শিক্ষাকে রাজনীতি মুক্ত করে দেবো, শিক্ষাঙ্গন রাজনীতি মুক্ত হয়ে যাবে। এখন দেখলাম কি শিক্ষাঙ্গন রাজনীতি মুক্ত না হলো, শিক্ষাটা মানে রাজনীতিতে শিক্ষা মুক্ত হয়ে গেল। মানে রাজনীতিতে যাতে শিক্ষিত লোক যেতে না পারে তার সমস্ত প্রয়াস কিন্তু তৃণমূল সরকার করেছে। মানে যারা যেই ছেলে সে তৃণমূল করতে পারে, বামপন্থী রাজনীতি করতে পারে, বিজেপি করতে পারে, অন্য কাজ করতে পারে, কিন্তু এই যে পরিস্থিতিটা কী হয়ে গেছে, টাকা পয়সা, সিট বিক্রি করা। কলেজে তৃণমূল নেতারা ঢুকলেই মনে করে আরে ইংলিশ অনার্সের সিটটা 30,000 টাকায় বেচবো না 50,000 টাকায় বেচবো, বিজ্ঞান অনার্সের এই ভূগোল অনার্সের সিটটা আমি 1 লাখ টাকায় বেচবো না 1.5 লাখ টাকায় বেচবো। এই যে সিট বিক্রির যে পাঠ, আমার তো মনে হয় এদের শিক্ষামন্ত্রীর বা মাননীয় মুখ্যমন্ত্রী এদেরও হাত রয়েছে, এরাই বোধহয় শিখিয়ে দেয় যে এইভাবে সিটগুলো বিক্রি করো। উনি আজকে এখানে এসে বলছেন, আমি দেখলাম ভিডিওতে একজন ছাত্রী যখন ওনাকে ধরেছেন, আমি সব ব্যবস্থা করে দেবো। আপনি জানতেন না এত বছর ধরে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে তৃণমূলের এলাকার মাতব্বররা শিক্ষার সঙ্গে যুক্ত থাকা, যাদের যুক্ত নয় তারা এই যে এখানে মাতব্বরি করছে, দৈরাত্য চালাচ্ছে, একটা মুক্তাঞ্চল বানিয়ে দিয়েছে। আপনার কোনো মানে নলেজ ছিল না, তাহলে আপনি কিসের মন্ত্রী হয়েছেন? আমি আপনাকে বলছি, আপনি চলে যান না কলকাতা বিশ্ববিদ্যালয়, আপনি চলে যান রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, আপনি চলে যান আশুতোষ কলেজ, আপনি চলে যান সুরেন্দ্রনাথ কলেজ, একাধিক বিশ্ববিদ্যালয় কলেজ গ্রামের দিকে আরও বেশি, যেখানে আপনি যদি কলেজে ঢোকেন, বিশ্ববিদ্যালয়ে ঢোকেন, আপনি মনে করবেন হয়তো তৃণমূলের পার্টি অফিসে ঢুকছেন। আচ্ছা সত্যি তো, এত ধরে এসএফআই ইউনিয়ন দেখেছেন, এত অন্য দলের ইউনিয়ন দেখেছেন, আপনার কোনোদিন মনে হয় যে সিপিএম পার্টি অফিসে ঢুকছেন আশুতোষ কলেজে ঢুকতে গেলে? কিন্তু আশুতোষ কলেজে ঢুকতে গেলে আপনার মনে হবে কি আপনি তৃণমূলের পার্টি অফিসে ঢুকছেন। আরে তৃণমূল ছাত্র পরিষদ রাজনীতি করুক, কোনো আপত্তি নেই, এসএফআই রাজনীতি করুক, এবিপি রাজনীতি করুক, যার যা ইচ্ছা করা করুক, কিন্তু কলেজগুলোকে তো পুরো পার্টি অফিস বানিয়ে দিয়েছে। আরে পার্টি অফিস যখন বানিয়েছে ওখানে ভাগ যোগের হিসাব হচ্ছে, কে কত টাকা পাবে, কে কত টাকা পেতে পারে, কে কত টাকা কাকে দেওয়া উচিত।